হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্গ রেকি হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি। দেখিয়ে নেব আজকের রিডিংয়ে আপনার খারাপ কে কে চায়। ঠিক আছে, আপনার জন্য ক্ষতিকারক কারা, আপনার খারাপ কারা চায়। আমি 3টে এনার্জি পিক করব এবং সেই 3টে এনার্জিকে এলাবোরেটলি দেখব এবং তারপরে অবভিয়াসলি আপনার জন্য গাইডেন্স থাকবে যে এটা জানার পরে, শোনার পরে, বোঝার পরে আপনার কি করা উচিত। তো শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে আজকের রিডিংয়ে দেখব। হর পার্বতীকে ধন্যবাদ, জয় জগন্নাথকে ধন্যবাদ। চলুন আমরা 1 মিনিট ডিভাইনের কাছে প্রে করি পৃথিবীর শান্তির জন্যে, দেশের দশের শান্তির জন্যে। মে গড ব্লেস অল, লেট পিস বি দেয়ার। শান্তি 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 শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই সুস্থ থাকুক, সবাই প্রাণবন্ত থাকুক, সবাই ভালো থাকুক, সবাই আনন্দে শান্তিতে থাকুক, পরিবারে সবাই একসাথে থাকুক। নট অনলি দ্যাট, এটাও প্রার্থনা করি যে সত্যের জয় সবসময়, সত্যের জয় সবসময়, সত্যের জয় সবসময়। ওকে, নিঃশ্বাস নিন, ছাড়ুন, নিঃশ্বাস নিন, ছাড়ুন, নিঃশ্বাস নিন, ছাড়ুন। একদম রিল্যাক্স, কমপ্লিট রিল্যাক্সেশন। এবং চলুন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কারোর কথা ভাববো না। ঠিক আছে, প্রিয়জন, মনের মানুষ, আপনজন, বন্ধু, পাড়া প্রতিবেশী, কারোর কথা ভাববো না। নো ওয়ান। আমি জানি ও আমার ক্ষতি চায়, একদম না। শস্যের ভেতরেও ভূত লুকিয়ে থাকে, এটা একদম শিওর। সবার চেয়ে বেশি আপনার ক্ষতি চায় সবার চেয়ে প্রিয় আপনজন, এটাও ঠিক। যাকে যত বেশি আপনি হেল্প হিল করেছেন সেই আপনার সবার চেয়ে বেশি ক্ষতি চায়, এটাও ঠিক। কিন্তু আমরা কারোর কথা ভাবছি না। ওকে, কমপ্লিট সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি। কারোর কথা না ভেবে দেখি না ডিভাইন আমাদেরকে কি গাইডেন্স দেন। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনার সাথে ম্যাচ করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লিড গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই 1:1 রিডিং করিয়ে নেবেন। আর আমার নাম্বার দেওয়া আছে 1:1 রিডিংয়ের জন্যে। ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রিতে জয়েন করতে পারেন। সেখানে রোজের নানান রকম টিপস, নানান কিছু থাকে, রেমেডিজ, চান্টিং, নানান কারণে। আজকের প্রশ্ন, আপনার ক্ষতি চায় কে? আজকের প্রশ্ন, আপনার ক্ষতি চায় কে? ফার্স্ট এনার্জি, আজকের প্রশ্ন, আপনার ক্ষতি চায় কে? সেকেন্ড এনার্জি, আজকের প্রশ্ন, আপনার ক্ষতি চায় কে? কমেন্ট সেকশনে অনেকেই লেখেন তার বিনাশ হয়ে যাক, যেটা আমি একদম অ্যাপ্রিসিয়েট তো করিই না, আমার খুব খারাপ লাগে। যাকে একদিন ভালোবেসেছিলেন, যে আপনার একদিন মনের মানুষ ছিল, তার বিনাশ কি করে আপনি চান? তাহলে ভালোটা কখন বাঁচলেন ভাই? সে ভুল হতে পারে, সে ভুল হতে পারে। এই দেখুন 3 অফ কাপস। 3 অফ কাপস মানে হচ্ছে বন্ধুত্ব, আনন্দ, মজা, এমন কোনো বন্ধু যে আপনার বিনাশ চায়। খুব অদ্ভুত। চ্যারিয়েট, পেজ অফ আর্থ। আমি 3টে এনার্জি তুললাম যারা আপনার ক্ষতি চায়। প্রথম যে এনার্জিটা এলো, এক সময় সে ছিল আপনার মিত্র, ক্যান্সার, স্করপিও, পাইসিস। এক সময় যে ছিল মিত্র হয়ে গেছে আপনার শত্রু, ক্যান্সার, স্করপিও, পাইসিস। পরম বন্ধু কখনো পরম শত্রু হয়ে যায় এবং পরম বন্ধু পরম শত্রু হয়ে গিয়ে আমাদের জীবনে এমন কিছু লেসন শেখায় যে অনেক কিছু আমরা জানতে বুঝতে পারি। তো আপনার এই শত্রু, যে আপনার এই মিত্র যে শত্রু হয়ে গেছে, কেন আপনার ক্ষতি চায়? সে কেন আপনার ক্ষতি চায়? বাবা, ওরে বাবা রে,
বাবা ওরে বাবারে করার পেছনে বড় একটা কারণ আছে, কারণ এখানে সোলমেট এনার্জি এসছে। আমার কাছে না এখানে একটা গল্প মনে পড়ে গেল, দুটো ছেলে একটা মেয়ে বা দুটো মেয়ে একটা ছেলে, এবং দুটো মেয়ে একটা ছেলেকে ভালোবাসে বা দুটো ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এবং একটা কাপেল হয়ে গেছে। তৃতীয় ব্যক্তির তখন খুব রাগ হয়েছে, খারাপ চায়। আমি কি সহজভাবে বোঝাতে পারলাম? এই এনার্জিটা আমার কাছে খুব মনে হচ্ছে। এ যে বন্ধু, এখনো হয়তো এর সাথে আপনার যোগাযোগ হয়েছে, এখনো হয়তো এর সাথে আপনার বন্ধুত্ব আছে, এখনো কিন্তু সে বহু কিছু লুকিয়ে রেখেছে, এবং সে কিন্তু চায় না মনে প্রাণে যে আপনার কোনো উন্নতি হোক। সে অ্যাকচুয়ালি চায় না মনে প্রাণে আপনার কোনো উন্নতি হোক। ছুপা রুস্তম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, যে আপনার ক্ষতিই চায়, যে আপনার ক্ষতিই চায়। ক্যান্সার, স্করপিও, পাইসেস এনার্জি ভেরি 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 স্ট্রং। এছাড়া লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াস, হয়তো আপনি লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াসের মধ্যে পড়েন। 2-3-7 এনার্জি ভেরি স্ট্রং। আচ্ছা, 2-3-7, আমি সেদিন আমার একটা কার্ড রিডিং, যেখানে আমি নাম্বারস দিয়ে কার্ড রিডিং করেছি। 3 মানে কি? 3 মানে যার জন্ম তারিখ 3 শুধু নয়, 3, 12, 12কে অ্যাড করলেও 1, 2, 3, 21কে অ্যাড করলেও 2, 1, 3, 30 তারিখ তো 3 হচ্ছেই। তো এই রকমভাবে দেখে নিন। NGCPSRARTWSTNGK এই এনার্জিগুলো আসছে। আচ্ছা, এবার আমি একটা কার্ড তুলবো, যেখানে আমি জানতে চাইবো যে শত্রুতা কেন। এই যে আমি অলরেডি এলাবোরেটেড করলাম যে কখনো মিত্র ছিল, সোলমেট কানেকশনের ভাইবসও পাচ্ছি, কিন্তু আমার কাছে খুব মনে হচ্ছে যে বন্ধুর অনেক সময় কিছু বন্ধুরা না খুব জেলাস হয়ে যায়। ও, আমি তোকে এত ভালোবাসি, আমি তোকে এত প্রায়োরিটি দিচ্ছি, আমি তোকে এত ইম্পর্টেন্স দিচ্ছি, আমি তোকে এত করছি, কিন্তু তুই অন্য কারোকে কি করে এত ভালোবাসছিস, তুই অন্য কারোর কাছে কি করে চলে গেলি, তোর কাছে আমার প্রাধান্য নেই। এইরকম একটা ভাইব্রেশন না আমি খুব স্ট্রং পাচ্ছি, খুব স্ট্রং এরকম একটা ভাইব্রেশন আমি পাচ্ছি। আমাকে আর একটা ডেক নিতে হবে। ওকে, একটু পজ করে আমি এটাকে শাফল করে নিই। রিডিং লেন্দি হবে, ঠিক আছে, যেহেতু 3টে এনার্জি আমি পিক করছি এবং সেইটাকে এলাবোরেটলি আমি দেখছি যে কেন আপনার প্রতি তার আজকে এত বিদ্বেষণ। ইনি আপনার প্রতিবেশীও হতে পারে, একটা সময় একসাথে খেতেন, শুতেন, জাগতেন, বসতেন, নাচতেন, হৈহুল্লোড় করতেন, কিন্তু কোনো কারণে আপনি তখন অন্য কাউকে নিয়ে ইন্টারেস্টেড। দেখুন, আপনার জীবনে লোকে আসতেও পারে, তার জীবনেও লোকে আসতে পারে। আমি জানি এই রকম যে 22 বছর একজনের যত্ন নেওয়া হয়েছিল, কিন্তু যে যত্ন নিচ্ছিল তার জীবনে যখন মানে তার বিয়ে যখন হলো, এক্সের বিয়ে যখন হলো, বিশেষ করে বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা হলো, তখন ওই প্রতিবেশীটা ওকে পুরো ছেড়ে চলে গেল হিংসের চোটে। 22 বছর যে তার দেখাশোনা করলো সেটা কিন্তু দেখলো না, কিন্তু যেই বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, ওকে। তো দিস ইজ ভেরি 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 স্ট্রেঞ্জ হিউম্যান সাইকোলজি। ইনি কেন আপনার ক্ষতি চান? ইনসিকিউরিটির অভাবে এনার মনে হয়েছে যে আপনি আর ভালোবাসেন না। ইকুয়াল গিভ অ্যান্ড টেক, হ্যাঁ, এইটা আমার কাছে এই এনার্জিটা ভেরি প্রমিনেন্ট লাগছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক, আপনি একতরফা দিয়ে গেছিলেন, যখন দিয়ে গেছিলেন তখন এনার কাছে খুব মনে হয়েছিল দারুণ দারুণ দারুণ, কিন্তু যখন এনার দেওয়ার পালা হয়েছিল তখন আর ইনি দেননি। কিছু বন্ধুত্ব আছে, কিছু সোলমেট আছে, দেখবেন তারা মেশেই শুধু পাওয়ার জন্যে। ইটস লাইক দ্যাট। চ্যারিয়ট কার্ড কেন এলো? ইনি এমন একজন যার গতি আটকে গেছে, বাবা অনেকগুলো কার্ড চলে এলো। যদি এগুলো আবার চ্যারিয়ট কার্ডকে দেখুন, চ্যারিয়ট কার্ডই এলো। চ্যারিয়ট কার্ড মানে হচ্ছে গতির কার্ড, কিন্তু এটা রিভার্স উঠেছে। মেজরলি ইনি এফেক্টেড। 7
সাদা ঘোড়া কালো ঘোড়া, এনার নিজস্ব ইন ইয়াং নিজস্ব ব্যালেন্স হারিয়ে গেছেন। ইনি পুরুষ হতে পারেন, ইনি মহিলা হতে পারেন, কিন্তু ইনি আপনার ক্ষতি কেন চান? ইনি কে যে আপনার ক্ষতি চান? দেখুন, এনার গতি আটকে গেছে বলে ইনি চান না যে ইনি আপনার ফ্যামিলি মেম্বার, ইনি আপনার ফ্যামিলির কেউ, ওকে, ইনি আপনার ফ্যামিলির কেউ, এনার নিজের আনন্দ অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে। ইনি নিজে এখন খুব দুঃখী, ফেমিনাইন এনার্জি ডিসব্যালেন্সড হয়ে গেছে, ইনি নিজে ডিসব্যালেন্সের মধ্যে রয়েছেন। ইনি বুঝে উঠতে পারছেন না ডায়ে যাবেন না বাঁয়ে যাবেন। সেইখানে হয়তো ইনি দেখছেন যে আপনি তত্তর করে এগিয়ে যাচ্ছেন এবং সেই হিংসেতে এনার এত বেশি হিংসা বা বিদ্বেষ বা ক্ষতি চাওয়া। দেখুন একটা কথা, এখানে এরিস, লিও, সেজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসিস, তার মধ্যে ক্যান্সার এনার্জি ভেরি স্ট্রং পাচ্ছি। এখানে আর একটা কথা আমি বলবো, কিছু লোকে হয়তো জ্ঞানও তো ক্ষতি চাইছে এরকম নয়, কিন্তু কিছু লোকের হায় না লেগে যায়। মানে কিভাবে বোঝায়, ও বাবা দেখেছো আমাদের তো এটাও হলো না ওটাও হলো না, ও কেমন তত্তর করে এগিয়ে যাচ্ছে। আরে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার ক্ষমতার জোরে, আপনি এগিয়ে যাচ্ছেন আপনার কর্মের জোরে, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর অনেক কিছু করছেন, প্রচুর সব কিছু ভালো করছেন, প্রচুর 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 ভালোর জন্য আপনি এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে? কিন্তু কিছু লোক আছে, সে নিজে কি করলো না করলো দেখলো না, সে নিজের প্রচেষ্টা দেখলো না, নিজের কর্মফল দেখলো না, নিজের কিছুই দেখলো না, কিন্তু ঘরে বসে বসে ভাবে বাবা ও কেমন এগিয়ে যাচ্ছে দেখছো। আপনার এনার্জি যেটা পাচ্ছি, আপনি প্রচুর পরিশ্রমী, প্রচুর আপনি দেখুন, আমি এই উদাহরণটা একবার নয় বহুবার বলি যে সচিন টেন্ডুলকার 100 করলে, আজকে আমরা সচিন টেন্ডুলকারকে লেজেন্ড বলি, আজকে আমরা সৌরভ গাঙ্গুলিকে লেজেন্ড বলি, কিন্তু যখন সচিন টেন্ডুলকার 0 করেছিল, যখন সৌরভ গাঙ্গুলি বাদ পড়েছিল, তখনও কিন্তু তাদের লোককে হ্যাটা করেছিল। এবং একটা 0 কি একটা 100-র পেছনে সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলিকে প্রচুর লড়াই করতে হয়েছে, প্রচুর খেলতে হয়েছে, প্রচুর পেছনে প্র্যাকটিস করতে হয়েছে। আপনিও প্রচুর প্র্যাকটিস করেছেন, কিন্তু লোকে কি আপনার সাকসেস দেখে জ্বলছে। এইখানে যেই এনার্জিটা পাচ্ছি, টু মাচ অফ ঈর্ষার এনার্জি। ফ্যামিলি পারসন, ইনি যে আপনার ক্ষতি চান, ফ্যামিলি পারসন, ইনি করছি করবোর একটা 3 of Cups, ইয়েস, একদম ফ্যামিলি পারসন, যে আপনার সাথে বন্ধুত্বসুলভ ব্যবহার করেছিল, এখনও বন্ধুত্বসুলভ ব্যবহার করে থাকে, এখনও হয়তো ফোনে আপনার সাথে যোগাযোগ করে, এখনও হয়তো বলে এই তুই কেমন আছিস রে, কী করছিস রে, হ্যাঁ রে তেনা রে, কী হলো রে, এখানে কবে যাবি রে কোনে, কিন্তু মনে মনে জলে। এবং আপনি একে বন্ধু ভাবেন, একদম আপনি একে বন্ধু ভাবেন, আপনি মানে একে ভাবেন যে আমার প্রাণের সব কথা খুলে বলবো, এর মতন সহমর্মী, এর মতন মানে ধর্মী, স্পর্শী, আর কি বলবো, মানে আমার দুঃখে সমবেদনায় এর মতন কেউ হয় না। কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড মাত্রায় ঈর্ষা এর আপনাকে নিয়ে। আপনার ক্ষতি কে চায়? পেজ অফ আর্থ, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, খুব ইম্যাচিওর একজন। আপনার ক্ষতি কে চায়, কেন চায়? পেজ অফ কাপ, পেজ অফ আর্থ কেন এলো? বাবা, এইখানে যে ক্ষতির এনার্জিটা পাচ্ছি না, ইনি যে আপনার ক্ষতি চান সেটা নয়, কিন্তু এনার একটা মনের মধ্যে ভয় আছে। বললাম না ইম্যাচিওর এনার্জি, আপনাকেও একটা হারানোর এনার্জি রয়েছে, এবং আপনাকে হারানোর এনার্জিতে একটা নেগেটিভ পুল তৈরি হয়।
আমরা যখন বলি যে কর্ড কাটিং করান, কর্ড কাটিং করানো মানে সম্পর্ক বিচ্ছেদ নয়। কর্ড কাটিং করানো মানে সম্পর্ক বিচ্ছেদ নয়। কর্ড কাটিং করা মানে হলো যে একটা মানুষের সাথে যে নেগেটিভ কর্ডসগুলো, ব্ল্যাক কর্ডসগুলো, মানে টু মাচ অফ অ্যাটাচমেন্ট যেটা ক্ষতিকারক, সেই কর্ডসগুলো থেকে ডিট্যাচ হওয়া। এইখানে এমন একজনকে দেখছি যার সাথে আপনার রোজের ওঠা বসা রয়েছে। সে আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার নিজের বাচ্চা হতে পারে, আপনার ফ্যামিলি পার্সন হতে পারে, আপনার অ্যাডমায়ারার হতে পারে, যে কেউ হতে পারে। এ আপনার কাজ সাথে সাথে দূরে যাওয়ার কথা ভাবে, কিন্তু আপনার খুব হারানোর ভয়, খুব হারানোর ভয়, আপনাকে হারানোর খুব ভয়। এরিস, লিও, সেজিটেরিয়াস, লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস, ভার্গো, টরাস, ক্যাপ্রিকনের এনার্জি SPRNGKMS, SPRNGKMS, ERL এর এনার্জি পাচ্ছি। এবং এনার এই নেগেটিভ চিন্তা ভাবনা আপনার ক্ষতির কারণ। আপনার মা হতে পারে, ঠিক আছে। ইম্যাচিওর কেন বললাম? যে অনেক সময় মায়েরা যেটা করে, বিং আ মাদার, অনেক সময় মায়েরা, বয়স্ক মায়েরা কি করে, এমন কিছু চিন্তা ভাবনা করে ফেলে, ভাবে আমি বাচ্চার ভালোর জন্য ভাবছি, কিন্তু সেটা ক্ষতিকারক হয়ে যায়। বোঝাতে পারলাম? ওর যেন ক্ষতি না হয়। এই বারবার যদি একজন কেউ ভাবে ওর যেন ক্ষতি না হয়, ওর যেন ক্ষতি না হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নেগেটিভ চিন্তা। এই চিন্তাটা কি করতে হবে? ওর সব ভালো হচ্ছে, কিন্তু চিন্তাটা যখনই সেন্টেন্সটা হয় যে ওর যেন ক্ষতি না হয়, তাতে কিন্তু ক্ষতি হয়ে যায়। দেখুন, ডেভিল এনার্জি। ইয়েস, আপনার প্রতি এনার প্রচণ্ড বেশি ভালোবাসা, টান, আসক্তি, জড়িয়ে ধরা, পাওয়ার, অধিকারবোধ, পজিশন, এইটা আপনার ক্ষতি করছে। এটা আপনি নিজে দেখুন, জানুন, বুঝুন। ইনি কিনি, ইনি কিনি। ইনি আপনার বস হতে পারেন, ইনি আপনার ওয়ার্কিং ফিল্ডে বস হতে পারেন, ইনি আপনার ফ্যামিলি ফিল্ডে বস হতে পারেন, কিন্তু আপনার প্রতি এনার এই আসক্তির কারণে তিনি বস হয়ে যেই কাজটা করার সেটা না করে উল্টে এনার ভয়। দেখুন, তাই এম্পারার কার্ডটা রিভার্স এসছে, এম্পারার কার্ডটা রিভার্স এসছে। ইনি, আমার তো সেটাই মনে হচ্ছে, আমার এটাই মনে হচ্ছে যে ইনি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন আপনার লাইফে, কিন্তু এনার চিন্তাভাবনা, এনার কাছ থেকে নেগেটিভ ভাইব্রেশন আসে বলেই আপনার ক্ষতি বা আপনার যতটা উন্নতি হওয়ার কথা সেটা হচ্ছে না। তো তিনটে এনার্জি আমি দিলাম, এনার্জির নাম দিলাম, এনার্জির নামের অক্ষর বলেছি। নাম্বারসটা বলে দিই। এখানে নাম্বারটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 246 এর এনার্জি এখানে পাচ্ছি। এখানে যেখানে পাচ্ছি এটা 1 2 3 7 এনার্জি পাচ্ছি। ওকে, আচ্ছা, ওভারঅল পুরো রিডিংটা শোনার পরে আপনার কি করা উচিত? ওভারঅল পুরো রিডিংটা শোনার পরে আপনার কি করা উচিত? ভয়েজ 1 2 3, তিনটে এনার্জি 3 3 3, আমি 3 3 3 বলবো। যে এই যে এরা আছে না, এরা কিন্তু আপনার জীবনে আছে। ভয়েজ আপনার জীবনে আছে। এটা আপনার জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য, আমি একদম শুরুতেই বলেছিলাম, বন্ধু কখনো মিত্র হবে, মিত্র কখন শত্রু হবে, শত্রু কখন মিত্র হবে, কিন্তু আপনার লাইফের গতির জন্যে এদের দরকার হয়। অন্ধকার আছে বলে আলো বুঝি, খারাপ আছে বলে ভালো বুঝি, হেট্রেড আছে বলে ভালোবাসা বুঝি, কারুর ভয়, সংশয়, দ্বিধা আছে বলে ভয়ের উল্টোটা আমরা বুঝি। কেউ আপনার ক্ষতি করতে চাইছে বলে আমরা কিন্তু ভালো থাকাটা বুঝি। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে বলে আমার খারাপ ব্যবহার রে কারুর যেন ক্ষতি না হয়। ও আমার সাথে খারাপ ব্যবহার করলো, তাই জন্য আমার মন খারাপ হয়ে গেল। আমি এমন ব্যবহার করব না যাতে ওর মন খারাপ যাতে না হয়। তাই তো আমরা তো সেটাই শিখি। তো ওভারঅল আপনি কিন্তু একটা জার্নিতে আছেন। আপনি আজকে কমেন্ট সেকশনে লিখুন 333 থ্যাঙ্কস ফর দ্য সাপোর্ট। এদের সবাইকে থ্যাঙ্কস ফর দ্য সাপোর্ট, কারণ এরা আপনাকে চিনতে, জানতে, বুঝতে সাহায্য করছে। ভালো মানুষ, খারাপ মানুষ, কে ভালো, ভালোর পেছনে কে সত্যিই ভালো, সে ইনি তো সত্যিই ভালো, কিন্তু এনার মনের ভেতরের মনের অন্ধকার কালো আপনার জন্য
নেই। তো আপনি কিভাবে হিল করবেন? এনার সাথে কট কাটিং করুন, যাতে এনার মনের ভেতরে ভয় কেটে যায়। এনাদেরকে একেবারেই এড়িয়ে চলুন। ওকে, মানুষ চিনতে তো হেল্প করছে। 333 থ্যাংকস ফর দ্য সাপোর্ট, 333 থ্যাংকস ফর দ্য সাপোর্ট, 333 থ্যাংকস ফর দ্য সাপোর্ট ইন মাই লাইফ। আরও বেশি সাপোর্টের জন্য 1:1 রিডিংয়ের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন। রোজই বসি, যে 12-15 মিনিটের রিডিং করবো সেখানে 20 মিনিটের রিডিং। আশা করি এই রিডিংটা আপনার জন্য হেল্পফুল হলো। কমেন্ট সেকশনে আরও লিখবেন যে এই 20 মিনিটের রিডিং কি আমি করব নাকি ছোট ছোট রিডিং করব। কিন্তু সেরকম বুঝে তো রিডিং হয় না, না রিডিং একটা এরকম 3টে এনার্জিকে এলাবোরেট করতে গেলে তো আমাকে বলতেই হবে না, যে ইটস ভেরি ইম্পর্টেন্ট। চলুন, বাই, টেক কেয়ার।